মধুপুর নামক এক গ্রামে রমেশ ও সজল নামে দুই ছেলে থাকত। তারা দুজনে ছিল একে অপরের খুব ভালো বন্ধু। তারা দুজনে ছিল খুবই পরিশ্রমী, বুদ্ধিমান ও সৎ। একদিন তারা দুজনে ঠিক করে যে তারা অনেক দিন গ্রামের বাইরে কোথাও যায়নি, তাই তারা ঘুরতে যাবার পরিকল্পনা করে। দুজনে ঠিক করে যে এই ঘুরতে যাবার পরিকল্পনাটি তারা বাড়িতে জানাবে। যেমন ভাবা তেমন কাজ, তারা দুজনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রমেশের বাবা ছিল না, তাই এই পরিকল্পনার কথা সে তার ঠাকুমাকে জানায়। কিন্তু প্রথম দিকে তার বাড়ির লোক আপত্তি করলেও পরে যেতে দেবার পরামর্শ দেয়। এতে রমেশ খুবই খুশি ও আনন্দিত হয়। অন্যদিকে সজল তার বাড়ি ফিরে বাবাকে সমস্ত বিষয়টি জানালে সজলের বাবা তাকে যেতে অনুমতি দেয়। এতে সজলও বেশ খুশি হয়। পরের দিন তারা দুজনে মাঠে দেখা করে এবং কোথায় বেড়াতে যাবে তার পরিকল্পনা নেয়। তারা ঠিক করে যে পাশের গ্রামে পেরিয়ে একটি সুন্দর নদীর ধার আছে, সেখানে ঘুরতে গেলে কেমন হয়। অতএব তারা দুজনে ওই নদীর ধারে বেড়াতে যাবার পরিকল্পনা নেয়। পরের দিন সকালে তারা বেরিয়ে পড়ে ওই সুন্দর জায়গাটির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে তারা খুবই মজা করতে থাকে ও নতুন জায়গাটি দেখার উদ্দেশ্যে মনে মনে খুবই আনন্দিত হয়। এইভাবে তারা এসে পড়ে ওই নদীর ধারে। খুব সুন্দর ছিল ওই জায়গাটি। তারা দুজনে খুবই আনন্দিত হয়। এরপর তারা জায়গাটি ঘুরে ঘুরে দেখতে থাকে এবং নদীর ধারে বসে তারা অনেকক্ষণ গল্প করতে থাকে। নদীর ধার থেকে উঠে তারা একটা কাঠের গুঁড়িতে এসে বসে আর তাদের জীবনের দুঃখ ও দুর্দশার কথা আলোচনা করতে থাকে। ঠিক ওই সময় তারা দুজনে পাশে একটি গুহা দেখতে পায় এবং দুজনেই ওই দিকে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে তারা দুজনে গুহার মুখের সামনে এসে পড়ে। প্রথম দিকে গুহার ভিতরে ঢুকতে তাদের ভয় করলেও পরে দুজনে সাহস করে এগিয়ে যায়। এভাবে হাঁটতে হাঁটতে তারা ওই গুহার অনেক ভেতরে চলে আসে এবং অন্ধকারে তারা গুহার বাইরে যাবার পথ খুঁজে পায় না। ওই গুহাটি ছিল খুবই খারাপ। ওই গুহায় আজ পর্যন্ত যারা যারা ঢুকেছে তারা আর কখনো বাইরে বেরোতে পারেনি। এ কথা ওই দুই বন্ধু জানতো না, আর তারা চিন্তিত হয়ে বাইরে যাবার পথ খুঁজতেই থাকে। ওই গুহাটি পাহারা দিত এক শাকচুন্নি। সে ছিল দীর্ঘদিনের ক্ষুধার্ত ও খুবই নিষ্ঠুর। ওই শাকচুন্নি গুহাটি পাহারারত অবস্থায় থাকত, আর যেই ওই গুহাতে প্রবেশ করত তাকে একটি প্রশ্ন করত। প্রশ্নের সঠিক উত্তর দিলে তাকে বাইরে বেরোবার পথ বলে দিত, আর ভুল উত্তর দিলে তার ঘাড় মোটকে খেয়ে ফেলত। এইভাবে হাঁটতে হাঁটতে তারা ওই শাকচুন্নির কাছে এসে পড়ে। শাকচুন্নিকে দেখে তারা দুজনে খুবই ভয় পায়। তখন শাকচুন্নি তাদের প্রশ্ন করে। তারা দুজনে খুবই বুদ্ধিমত্তার সাথে ওই প্রশ্নের উত্তর দেয়। এতে খুশি হয়ে শাকচুন্নি তাদের বাইরে যাবার রাস্তার অনুসন্ধান দেয় এবং তারা এগিয়ে যায় ওই পথ ধরে। কিছু দূর এগিয়ে আবার তাদের সাথে দেখা হয় এক শুক পাখি। শুক পাখিটিও তাদের একটি প্রশ্ন করে। এবারেও তারা দুজনে খুবই বুদ্ধিমত্তার সাথে প্রশ্নের উত্তর দেয়। এতে শুক পাখিটি তাদের দুজনের প্রতি খুবই খুশি হয় এবং তাদের অর্থের সন্ধান দেয়, যা দীর্ঘদিন ধরে ওখানে লুকানো ছিল, আর গুহার বাইরে যাবার পথটিও তাদের বলে দেয়। এইভাবে তারা আবার হাঁটতে হাঁটতে ওই প্রচুর ধনসম্পদের কাছে এসে পড়ে। এত ধনসম্পদ তারা এর আগে কখনো দেখেনি, কিন্তু তারা দুজনে লোভ না করে কিছু অর্থ তাদের সাথে নিয়ে গুহার বাইরের পথে এগিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। এইভাবে তারা হাঁটতে হাঁটতে আরও একটি নতুন জায়গায় এসে উপস্থিত হয়। ওখানে এত সুন্দর দৃশ্য দেখে তারা খুবই আনন্দিত হয় এবং গুহার ভেতরের ওই কথা একেবারেই ভুলে যায়। তারা
ভাবতেই পারেনি যে গুহার ভেতর এত সুন্দর একটি জায়গা থাকতে পারে। এইভাবে তারা দুজনে সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অবশেষে হাঁটতে হাঁটতে তারা গুহার মুখের সামনে এসে পড়ে এবং গুহার বাইরের দিকে বেরিয়ে যেতে অগ্রসর হয়। এইভাবে তারা গল্প করতে করতে গ্রামের পথে যাবার রাস্তায় এগিয়ে যেতে থাকে। অবশেষে তারা নিজেদের গ্রামে ফিরে আসে এবং দুজনে নিজের বাড়ির দিকে মনের আনন্দে অগ্রসর হতে থাকে। তারপর ওই দুই বন্ধু ওই অর্থ দিয়ে কিছু জমি কেনে ও তাতে ফসল চাষাবাদ শুরু করে। এইভাবে কিছুদিনের মধ্যে ওই দুই বন্ধু প্রচুর ধনী হয়ে ওঠে। দুজনে গ্রামের পাশে দুটি বড় বাড়ি তৈরি করে ও তাতে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। এইভাবে তাদের দুঃখের দিন আস্তে আস্তে শেষ হয়। আমার গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরও নতুন নতুন গল্প পেতে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্লিজ 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 লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।